ভাই তোর গুড়াই তোর খামের গুড়াই পানি আপনার মুখের মুখের আমার মতিরা কবে তোমার মোটামুটির কথা বলে কিসের কথা? ওরা বলেছে তোমার পবিত্র মুখের কথা। মুখের কথা? মুখের কথা। তে মুখের কথাটা ভালো হবে না পাঁচটা? আরে কি পাঁচ? আর বেশি ভাবিল পাঁচ। আর অঙ্কে একদম পটাপট। মানে আপনি বানান ধরলেই কথাটা। আমি বানান ধরলেই বলতে পারবি? আপনি বানান ধরেই দেখ। এই আবার কি ভাষায় আপনি বানান ধরেই দেখ? আপনি বানান ধরেই দেখ। অমনি তাও হলো। হ্যাঁ ধরার সাথে ভাই মানুষ যা বলে বলো। আচ্ছা বলো তো 10 আর 10 কত হয়? 10 ওইনি পটাপট ছাত্র ধরার সাথে সাথে কলম লিখে দেয় দেয়। তুই বাংলায় কেমন? বাংলায় আরো পটাপট। এই কলা বানান কত? আলবর্ষায় লয়াকার কলা। আরে কোথায় শালা আর কোথায় কলা? কলা ধরার সাথে সাথে কলম লিখে দেয়। মিলুক আর না মিলুক তুই তো জানো। আমরা শিক্ষিত। ধরার সাথে সাথে কথা। এই তোরা আরেকবার পরীক্ষা কর। ধরার সাথে সাথে এই গোল গোল তাল বয়াকাল্লা তাল। এই কোথায় বাল আর কোথায় তাল? বয়াকাল্লা তাল। আরে এটা আরবি ভাষা পেলাম তো বাবা। এটা আরবিতে চলে, বাংলাদেশে চলে না। বাংলাদেশে চলে না। ইয়া ভাই এই যে রাজকুমার সময় হাঙ্গামি সাঙ্গা এই তিনটে হিজড়া দেখে একটা হিজড়া নেই। এখানে একটা হিজড়া নাই। সাইজ থেকে বুঝতে পারছিস? এই হিজলার সাইড থেকে তো লোকজন হামার ভাই এই অর্ধানারী নিয়ে আসে কি দেখি হেনে কাটছে কিছুই বোঝা না। এমন করে বললেও যদি বুঝতে না পারি তাহলে তোর বুঝাবো আর কি দিয়ে রে। এখানে কি করেছে বুঝতে পারিস না? এখানে আমার শত মিলেন না একটি চরণ বন্ধনা করে তীরে বেড়াবি আর ভালো ভালো পরামানিক নিয়ে পান করে সুন্দর করে গাওনা করতে হয়। আমার বাবা সকলরা শুনবে, বাবা সকলরা শুনবে, আশা করা যায়। আজ বাবা সকলরা শুনবেন তো। এই যে 3 হাত 14 পা গাইছে নাকি এটা কি তুমি জানো না? এটা আমার পীরের হাতের খুন্তি। এইটা নিয়ে এই বাড়ি আসো ডাল ভাত ধানবি। অনেক জায়গায় যায় সারা বাড়ি তাও চিনলে না? না। এটা আমার পীরের হাতের আশা। এই জন্য ব্যক্তি গোলগাল দুটি রেখেছেন 2 খাতা। আপনি বলবেন সুযোগ সুবিধা পেলে আপনার ভাত ধরে মারবে। এই ঠাসা মারবে। এই খাতা মারবে কারণটা কি? ফাঁকা রেখেছেন ওই খাতা দেখি তোমার জাতি ইচ্ছা করে। তাহলে এই যে সাদা দিয়েছেন এটা কি ভাই তার টুকরোটি মুড়া হাতু তরকা গন্ধ হইল। আরে হবে কেন? ওটা আমার নবীর গলার দুল। ভাই এই জন্য করেছেন মস্ত বড় ভুল। এই যে পবিত্র জায়গায় অপবিত্র জায়গাইছেন। ও ভাই পবিত্র জায়গায় কখনো আমি অপবিত্র জিনিস লাগাই না দরদি। আমার নবীর হাতের তসবি। আর কত কাল ঘষবে কেন? এই তসবি মহিল বিরা ঘষে বেড়ার বলে আর একটা কথা কয় ও মা শকুনরা যারা বুড়ি হয়ে যায় তারা সবুজ বাবু সকলরা আপনারা সবাই নামাজ রাখবেন, রোজা পড়বেন, পরকালে আপনাদের জন্য আশারির ব্যবস্থা করবেন। আমার পাগলা বলেছে যে নামাজ রাখো, রোজা পড়ো। তুই যদি এটাই করিস আশারি আমার আল্লাহ কি বলেছে? তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আমি আল্লাহ আসারের ব্যবস্থা। এই আসারি দেবে, এর কারণটা কি? আষাঢ়ও দেবে দেবে কেন? বাংলাদেশে কেউ আষাঢ়ি না পারলে ওই যে পাবে। এই যে তোমরা পুরুষ মানুষ মহিলা সেজেছো, পরকালে আল্লাহ তোমারে আষাঢ়ি দেবে।
ভাই আমাদের একটা দাবি ধোয়া খাবে কে তো বিয়া বলতি শোনেন ভাই এদিকে আমার বাপ দাদারা তোগার কাছে সিলিন্ডার আচ্ছা ভাই এদিকে বিয়া ওই যে আমার বলতি শোনেন ভাই আপনারা দুইজন আমাদের উস্তাদ আমাদের আগে আপনি 32 বছর আপনি 15 বছর শাড়ি করেছেন করেননি আমাদের যদি যায় আপনাদের মান্দার গাছ বট গাছ খেজুর গাছ খাম্বা দিয়ে তাল গাছ যাবে তাল গাছ এই বাস গাছ যাবে কুলতি সহজ আগে শাড়ি পরতে তো গোলা শুরুতেই অপমান করা শুরু করলিয়া তোর মেয়েদের সাথে একটা কথা তুই আর বলবি আর মেয়েদের সাথে কথা বলা যাবে কোনো রকম কথা বলবি আচ্ছা এরা সরকার পাওয়ারে তো এই জন্য এটি খাওয়া বেশি হয় ভাই খালি এটা আপনার এই দরকার কি করলি কি খাতে আরে বলবি তোমার এই মনে যদি থাকে কোনো বাসনা তাহলে কেন তোমার এই পীরের জায়গায় আসো না ভাই তোমার এই মনে যদি কোনো বাসনা থাকে তাহলে গলায় এইভাবে একটি বসন নিয়ে তুমি যদি এখানে মানসা করতে মানসা করি আজ উপরে আল্লাহ দিতে জিন্দাবির গাছি তোমার এই মনোবাসনা পূর্ণ করতে পারবে এজেন্সি মানসা করলেই খাবে মানসা করলেই হবে খালি ভাই মানুষের ট্রেন করবো কি কব কয়ে দেন কি কব মানসা করবে হ্যাঁ মানসা আছে তোমার মনে হ্যাঁ মনে আছে তোমার মন দেখে তো তা বোঝা যায় মনে আছে আচ্ছা তুমি যে মানসা করবে হ্যাঁ। তুমি অসুখ গোসল আছো একদম ফেরে যেমন পায়খানা ফিরে কি করলে অসুখ করেছে অসুখ করেছো অসুখ করেছে ভালো করেছে কেটা কা খাইছে এই অসুখ করে কি হলো রে অসুখ করে কাজে ফেলাইছে আবার অসুখ করতে হবে আবার যদি বাদে আবার অসুখ করতে হবে আবার বাদ নেই আবার অসুখ করতে হবে রে আবার বাদ নেই এই সব কথা একদিন সব বর্ষাদন গানের সাথে ঠিক লাগে এই গরমের মধ্যে পেট খারাপ হয় তবে এবার কি হয় তার লাইন খাতে কি হয় অমানি প্রত্যেক দিন যদি এইভাবে পাইতেই পারে আচ্ছা ভাই আপনার ওজন নিয়মটা কি আমার ওজন নিয়ম অদরাদি তোমার ওই খান দিয়ে যদি একটু দুর্গন্ধ বাতাস করে তাহলে কি করতে হবে কোথাও কুমার নদী পেলে কুমার নদীতে যেতে হবে না হলে কি পেলে কি বলে যেতে হবে সেখানে গিয়ে তোমার এই হাতে এই পায়ে এই মুখে এই প্রত্যেকটা পানি নিয়ে অতি পাকসাপ ছেড়ে তোমাকে ফিরে তরকারি আসতে হবে বাহ, এই একটা ওজন নিয়ম হইল হাতে মুখে চোখে পায়ে পানি নিল ধুয়ে যায় হট! আরে যেখান থেকে হওয়া বাড়াই ও তো ভাঙিল ভাঙিল। এনে তো পানি নেওয়া লাগলো না কি বলবো এখন? অমনি, ওখানে পানি নিয়ে লাগে না। পানি নেওয়া লাগে না না, লাগে না। তাহলে ওজু আছে আছে? আছে তারই মানুষ করে। কি খবর কর ওটো দয়ার মসজিদ দয়ার গাছি বাবা দয়ার মুর্শিদ গাজী ও বাড়ির মানুষ আমি কিছু বলি তাও করে। ও বাবা দয়ার এই যাদব এই দরকার মুখ কোন দিক দরগার মুখ কই তোর মুখ কোন দিক দরগার মুখ এই দিক আমার মুখ এই দিক আরে দরগার দিকে কেউ পাশা দেয় রে এ? দরগার দিকে মুখ দে আরে দিক পাশা দেব আর এদিক পাশা দে আর ভিডিও এই পাশাটা উঠে যায় যদি গায়ে ভিডিও পাশা উঠবে তাহলে তো কিছু করার নেই সমস্যা নেই কারণ ভিডিও আলো ম্যানকার বলিছে হয় এই দিক হয় এই দিক বসতি হবে আচ্ছা তাহলে এই দিকে দিলাম হ্যাঁ যাও আসাই খা হ্যাঁ খবর কর ওটো দয়ার মসজিদ দয়ার গাছি বাবা দয়ার মুর্শিদ পাশে ওই গাছি গাছি বাবা দয়ার মুর্শিদ গাজী আমার একটা নাতি ছিল এই নাতির মরণে যদি একটা স্বরের সন্তান ওরে একটা সুসন্তান সন্তান 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 বলতো সন্তান বলতো সন্তান আরে তা নয় বলে যে সন্তান হবে সন্তান হবে আচ্ছা ভাই এটা তো আমার আর তোগার বিষয় বিষয় সন্তান এসব হিজলেরা সন্তানের কি বলে ওদেরকে বিনা করবা না কিন্তু খালি পরে সালবাল না সাঙ্গে ছাড়া আচ্ছা বাবা খালি কি হবে? দিতে পারো তুমি দিতে পারো তুমি আরে বাবা আপনার দরমাই দরগায় দরগায় একটা মারো মরক্কিদের বাবা তুই মরক না বাবা তাহলে একটা কাশি নতুন একটা মরক
খাসি খাসি কালী বাবা আপনার এই আপনার এই দরগায় এই দরগায় বাবা দেব আর দেব নাই আমি অমনি এই দেব আর দেব না এর মানেটা কি? ওরে যদি হয় তালি দেব না হলে এই তোর মনে তো বিশ্বাস নেই যে আপনি বললেন এখানে মানুষা করলেই হয় হ্যাঁ মানুষা করলেই হবে মানুষা করে কি তো ধন্যবাদ আপনার দিকেও হবে না গো হ্যাঁ, আমার জিন্দাতির গাছি কখনো পাখিতে দেয় না মানে নগদে দেয় নগদে না দিলে এই গাছের গানটা থাকবে না অনেক আগেই বিলীন হয়ে যাবে হ্যাঁ। আচ্ছা তুমি যে বিটা নিবে বলো তো তোমার নাতনির বয়স কত? ও নাতনির বয়স লাগে বয়স তো লাগবে নাতনির কারণ বয়স এই কেমন বয়স 12 বছর পুষতে 11 বছর কম 12 বছর বসে 11 বছর কম তার মানে 1 বছর 1 বছরই তোর ওই 1 বছরই নাতনি বলে বিটা দিয়ে যাবে তাহলে তোর কেমন হলে দেওয়া যাবে এমন হলে দিয়া যাবে তোমার ওই নাতনির বয়স 18 বছর উন্নীত হবে এই নগর মাঝে দশ ঘর দেখে এক পড়ে গেল এই গেল পড়ে যাচ্ছে এ ভাই রে এই কি হাই হাই পরিচিত জায়গা হাতে তুলতে হবে মানে কে নাতনি মানে এই তো হ্যাঁ এই তো ভালোই করতে নামা নামা আরে দাঁড়া তো কামা ধরে হ্যাঁ বিষয় তো আছে নাতনি মানে এই তো এই তো এই তো বানাবে দেখতে ও না আমি ভাত আর খাবো ছোট নানি সন্তানের কি বলবি আরে কি খাওয়ার জন্য তাহলে কয়েকদিন পরে বুঝা পাবে নাতনি আমার এই তো নাতির জামাই বানাবো এই যে যার প্রতি একত্রিত করা হয় যদি ঘর করে বাস করে তাহলে ওর ঘরে সন্তান আদি এমনি হবে এই দরগায় কেউ মানুষে করবে না ও ভাই তাহলে তুমি কি করবে যার সব মানুষ মানুষটা খালি গান ঘরে সন্তান আদি এমনি হবে এমনি হবে তোমার এই দরগায় কেউ মানুষ দরকার তুমি মানুষ করবে না 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 মানুষ করতে হলে নাতি যাবে নাতি যাবর কাছে খেয়ে পিঠা দিয়ার মালিক এটাতে তাই পাও না 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 সুন্দর কথা অমনি তোমার দলে আরেকজন আছে সে পিঠা দিয়ার মালিক বলে নাতি যাবো অমনি আমি বলি তুমি আমি কারো কোনো ক্ষমতা নেই ভাই আমার আল্লাহ যদি কারো ঘরে পিঠা না দেয় আমার নাতি যাবর ক্ষমতা নেই ভাই অমনি তোমার আল্লাহ যদি যাবো তোমার বিশ্বাস নেই তুমি একান্তি বাড়াও বাড়াও তোমার দরকার নেই যাও ভাড়া কিন্তু বাড়াও বড় খারাপ তাই বন্ধে কখন নাম করি আর কেবল সৃষ্টি করেছে তোমায় সবকটি বন্ধুগণ আমার একটি অপূর্ব আজ মাসে ঘাটে চন্দ্রে সূর্যে সেই তো নিয়েছিল তাই তো বাবা আর সেই খড় খাওয়া যায় না বাবা কেন খাওয়া যায় না সেই খড় খেতে যে আমার নানির 3 গলা গুড় লেগেছে আর নানির কুলা কুল লেগেছে আচ্ছা তুমি কি ভেবেছো এটা পানে খাওয়া হ্যাঁ বাবা না বাবা তবে কি তাকে বলা হয় রাজকর মানে যেমন এক রাজা আর এক রাজাকে দেয় বুঝতে পারলাম না বাবা তাও বুঝলে না পানে খাওয়া খড় নাই এটা রাজকর এক রাজা আর এক আরে জীবনে দেখিনি তা বুঝবো কি করে বাবা তোমার আব্বাও দেখি তাই তাহার ঘরে জন্ম নিয়েছিল 3টি পুত্র সন্তান ও খুকা বড় ছেলে কিনা বড় ছেলের নাম রাখিল দুলহাস আয় বাবা ছোট ছেলের নাম রাখিল সোনাপতি
মনি ও গো মনি তোমার এই মনটা করো না রাজি। আরে ছোট ছেলের নাম রাখিল বাবা আমার সে চিন্তা মিল না আজ সেই না গাড়ি বসে বসে ও ভাই ঘরের ভিতরে আমার আল্লাহ